নামাজে, জানাজার পর, দাফনের পর, জালসাতে যেখানে মুসলমান ভালো কাজের উদ্দেশ্যে একত্রিত হবে, সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবী পাকের হাদিসই আমল হবে। কথা বলছেন? একটা হলো খাস দলিল, একটা হলো আম দলিল। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা আম দলিল দ্বারাও প্রমাণিত, খাস দলিল দ্বারাও প্রমাণিত। আম দলিল কাকে বলে? আল্লাহর নবী বলছেন তোমরা মসজিদ তৈরি করো। এবার কোন ব্যক্তি যদি বলে মুর্শিদাবাদে মসজিদ তৈরি করো, এই কথা নবী কোথায় বলেছেন? কথা আমার বুঝতে পারলেন কি বললেন না বাবা? আমার নবী বলছেন তোমরা মসজিদ তৈরি করো, আল্লাহ বলছেন মসজিদ তৈরি করো। এখন যদি একটা লোক বলে মুর্শিদাবাদে মসজিদ তৈরি করো, কোন হাদিসে নাই, তো মুর্শিদাবাদে মসজিদ তৈরি করা বিদআত। তো চামড়ার জুতা লাগবে কি লাগবে না? কথা বলে ও মূর্খ কি মূর্খ নয়? আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন মসজিদ তৈরি করো, পৃথিবীতে যেখানে মুসলমান থাকবে সেখানে মসজিদ তৈরি করা যায়, এটা আম হুকুম। তো নবী বলেছেন যখনই মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তাদের দোয়াকে কবুল করবে, এটাও নবীর আম হুকুম। যেখানে মুসলমান একত্রিত হবে নিজের হাত উত্তোলন করে দোয়া করলে নবীর এই হাদিসের প্রতি আমল করা হবে। এখন কেউ যদি বলে নবী বলেছেন জালসার শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করো, ওকে সব জায়গার নাম উল্লেখ করে যদি নবী পাক বলতেন তো বুখারী শরীফ এত মোটা থাকতেন না, এত মোটা হয়ে গেছে না। কি বলেন? আল্লাহ বলেছেন তোমরা পবিত্র জিনিসের মধ্যে খাও, তো যত পবিত্র জিনিস আছে সব খাওয়া হালাল, যাকে হারাম বলা হয়নি। এখন যদি কেউ বলে হুজুর টমেটো খাবো, কোন হাদিসে আছে? ও গাধা কি গাধা না? বাগুন খাবো কোন হাদিসে আছে? আলু খাবো কোন হাদিসে আছে? আরে বেটা এগুলো সব পাকের মধ্যে, এগুলো সব খাওয়া যায়। তো তেমনি নবী পাক সম্মিলিত দোয়াকে জায়েজ করেছেন, যেখানে মুসলমান ভালো কাজের জন্য একত্রিত হবে সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, এটা নবীর শরীয়ত। আর যারা জোকার নায়কের শরীয়তকে মানে এরা করবে না। লাস্ট একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবির কিতাবে উল্লেখ করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে বের হলাম, একটা মসজিদ ছিল, তার সামনে দাঁড়িয়ে গেলাম। আমরা দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, একজন দোয়া করছে, বাকি সবাই হাত তুলে আমিন আমিন করছে। নবী পাক বলছেন আনাস আমি তাদের হাতে যা দেখতে পাচ্ছি তুমিও কি দেখতে পাচ্ছ? হযরতে আনাস বলছেন হুজুর কি দেখতে পাচ্ছেন? নবী পাক বলছেন তারা সবাই মিলে হাত তুলে দোয়া করছে, আমি তাদের হাতে আল্লাহর পক্ষ থেকে নূর দেখতে পাচ্ছি। হযরতে আনাস বলছেন হুজুর আমার জন্য দোয়া করেন, আমিও যেন সেটা দেখতে পাই। রাসূল পাক দোয়া করলেন, হযরতে আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম। রাসূল পাক বলছেন আনাস চলো আমরা গিয়ে সেই দোয়াতে শরীক হয়ে যাই। সবাই মিলে হাত তুলে দোয়া করছে, নবী বলছেন না বিদআত বিদআত, যেও না নাজায়েজ হারাম। নবী পাক গিয়ে শরীক হচ্ছেন, তিনিও হাত তুলে আমিন আমিন করছেন, হযরতে আনাস হাত তুলে আমিন আমিন করছেন। তো সম্মিলিত দোয়া দেখে দোয়াতে শরীক হওয়া এটা নবীর সুন্নাত, সাহাবীর সুন্নাত। আর দোয়াকে ঘৃণা করে পালিয়ে যাওয়া এটা ইহুদি খ্রিস্টানদের গোলামদের চরিত্র, এটা কোনো মুসলমানদের চরিত্র নয়। এরা মুসলমান নয় যারা দোয়াকে নাজায়েজ বলে, হাত তুলে দোয়া করাকে বিদআত মনে করে মসজিদ থেকে পালিয়ে যায়, এরা হচ্ছে শয়তানের চালহা। আর যারা দোয়াতে শরীক হয়ে যায় এরা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো এই চরিত্র দিয়েছেন যে তুমি শরীক হয়ে যাও, উনি নিজে শরীক হয়ে দেখিয়েছেন সম্মিলিত দোয়াতে, আর আজকে পালিয়ে যাচ্ছে। জলঙ্গির দিকে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, বলছে হাত তুলে দোয়া করা যদি সব জায়গাতে জায়েজ হয়, তো বাথরুম যাচ্ছ তখন কেন হাত তুলে দোয়া করো না? তো তাকে বলিয়েন তুমি বাথরুম জিকির করতে যাচ্ছ না বাথরুম করতে যাচ্ছ? ও মসজিদের তুলনা দিচ্ছে বাথরুমের মধ্যে। আহলে হাদিসদের মসজিদ আর টয়লেটের মধ্যে কোনো তফাৎ নাই, কোথাও হাত তুলে দোয়া করা যাবে না। আমাদের মসজিদ আলাদা, টয়লেট আলাদা। টয়লেট হচ্ছে নোংরা খারিজ করার জায়গা, আর মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদত করার জায়গা। এখানে হাত তুলে দোয়া নবী করেছেন, ওখানে নবী পাক করেন না। তাই আমরা এখানে করি, ওখানে করি না। যারা নবীর কলমা পড়েছেন তারাই দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস এসেছেন, রাসূল পাক বলছেন যখনই তুমি আল্লাহর কাছে কিছু চাইবে তো নিজের দুইখানা হাতকে উত্তোলন করে চাও। কোন ব্যক্তি একা দোয়া করছেন হাত উত্তোলন করে, তার দোয়া কবুল হওয়ার চান্সেস আছে।
যখন সবাই মিলে দোয়া করবেন তো 100% চান্সেস হয়ে যায়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য হাত তুলে দোয়া জানাজার পর, দাফন করার পর, ফরজ নামাজের পর, জালসার মিটিংয়ে জালসা শেষ করার পর, যে কোনো ভালো জায়গাতে ভালো কাজের পর হাত তুলে দোয়া করা আমার আপনার নবী সবাই মিলে দোয়া করাকে বৈধ করেছেন। আর নবী পাক নিজেই দোয়াতে শরীক হয়েছেন, তো সবাই মিলে দোয়া করাকে শরীক হয়ে যাওয়া এটা নবী পাকের সুন্নাত। আর দোয়াকে ঘৃণা করা এটা ইংরেজদের দেওয়া শরীয়ত, এটা মুহাম্মদ